আর নয় ময়মনসিংহ, আর নয় ঢাকা, এখন আপনার পাশেই হাতুড়ি সিং এর চেম্বারে সকল রোগের সমস্যার সমাধান হবে মাত্র 100 টাকায়। তাই দেরি না করে এখনই চলে আসুন হাতুড়ি সিং এর হাতুড়ি ডাক্তার চেম্বার কানাই। দূর বাঁকা আঙুল নিয়ে কাজ করতে পারি না, এবার ডাক্তার কাছে যাওনি লাগবো, আর পারতাছি না। আল্লাহ তাআলা কেন যে আমার রোগ দিল, এই গরিব ঢিকলি চোখে দেখলো আর দুনিয়াত মানুষ আর পাইলো না। দূর এই আত্মায় কাজ কি করতে পারি না, যাই গিয়ে ডাক্তারের কাছে যাই। কমরটা নিয়ে আর পারতাছি না। এই দিন যে মহিষ মারলো, কি কই মহিষ না মাইক মারলো, এই ডাক্তারের কাছে যাওয়ান লাগবে। আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম আসসালাম। তারপর তোমারে তো আমি ঠিক চিনতে পারলাম না, তুমি কি হাতুড়ে ডাক্তারের কম্পাউন্ডার নাকি? না চাচা, আমি তার কম্পাউন্ডার না, আমি তার হেল্পার। তা তুমি কম্পাউন্ডারই হও আর হেল্পারই হও। আমি তো গেছিলাম তোমার ডাক্তার সাহেবের চেম্বারে, চেম্বার তো বন্ধ। চাচা আপনি কি জানেন না, সাপ্তাহিক 2 দিন বন্ধ, শুক্রবার আর শনিবার। কম্পাউন্ডার সাহেব, আজকে 3-4 মাস ধরে কোমরের বেদনা আমি সুজাইতারি না। বয়স কিন্তু আমার খুব একটা বেশি না, বয়স ওই শুক্রে 30 বছর। এখন এমন অবস্থা হয়েছে, দেখলে কব 70 বছরের বুড়ি। আমার এই কোমরটা চিকিৎসা করাইতাম। চাচা আপনি তো বেড়া মানুষ, তাইলে বুড়ি হইলেন কবে? আরে ভাইস্তে, তুমি কথা বেশি কও। তুমি শুনো নাই, জ্বরের মুখে মানুষ আবল তাবল কয়। আমার যে কোমরের ব্যথা, এটা আমি বুঝি। কোমরের ব্যথা এখন ভুলভাল কইতাছি, বুড়া যে কথা বুড়ি এই কথা। চাচা আপনি একটা কাজ করেন, বাড়িতে চলে আসেন, ডাক্তার বাড়িতে রুগী দেখে, আর আপনার কাছে আরো রুগী তাহে তাদেরকেও নিয়ে আসে পড়েন। বাড়িতে যে যাবো, কোমরের ব্যথা আর আবার পারি না। ডাক্তার সাহেব কি ঠেলা গাড়ির ব্যবস্থা করে পারবো আমার লাগিয়া? না চাচা, আমাকে ডাক্তার এখন এই আবিষ্কার করে নাই, এরকম কোন সুবিধাই নাই। আপনি পায়ে হাইটে আইসে আইসা যাও, পায়ে হাইটে যাবো, কালকে আইসা পড়েন। এই জীবন আর রাখতাম না, এই জায়গা ছাইরা উঠতে চলে যাবো। এই জীবন আর ভাল লাগে না। আরে আরে ভাই, কি করেন এর মধ্যে দড়ি গাছের মধ্যে দিলাইতেছেন কে লেগিয়া? দেখতে তো ভালো করে ছেলে মনে হয়, তাহলে এইরকম বেউদলান কথা বলতেছেন কেন? গাছে কে লাগে ডিলাই জানেন না? গাছে তো অনেক কারণে ডিলাই, কেউ আম পাড়তো ডিলাই, আবার কেউ মরণের লাগেও ডিলাই। আপনি কে লেগে ডিলাইতেছ? এই সংসারের জীবন আমার ভাল লাগে না, এই জন্য এই জীবন আর রাখবো না। আরে কি কইতাছেন আপনি? ঝামেলাটা কি? সংসার আবার কি ঝামেলা থাকতে পারে? আমার একবার কুইলা কর। আমার সমস্যা আমি কি কমু? সারাদিন আমার সাথে আমার বিবি প্যান করে, আমার সমস্যার কথা আমার বিবি কইব। তাইলে আপনি এই সমস্ত কাজ কাম রাখেন, আপনি আপনার বউরে নিয়ে আমাকে ডাক্তারের কাছে আইসা পড়েন, সব সমস্যার সমাধান হয়ে যাবো। বুঝতে পারছেন? আমার বিবির নিয়ে ডাক্তারের কাছে গেলে মানুষ জানাজানি হইব। আপনি কোনো চিন্তা করেন না, আপনি আপনার বিবিরে নিয়ে বাড়িতে আইসা পড়েন। এখন ডাক্তার বাড়িতেও চিকিৎসা করে, সবকিছু গোপন ভাবে চিকিৎসা হয়ে যাবে, কেউ জানতে পারবে। বুঝতে পারছেন? আচ্ছা তাহলে আসি। খুব সমস্যা আমার এতক্ষণ ধরে বসে রইলাম, এখন ডাক্তার সাহেব দেখতেছি না, ব্যাপারটা কি? আসলে তো ডাক্তার সাহেব অনেক দেখতেছি না, চেম্বারে গেছি, চেম্বারে পাইলাম না, বাড়িতে এসেছি, বাড়িতে পাইলাম না। বুঝলাম না ডাক্তার সাহেব কি করতেছে, দেরি করতেছে। আমার মনে হয় ডাক্তার সাহেব আজকে আর আসবে না। ওই যে ডাক্তার আইতেছে, দেখা যাইতেছে।
কি কম্পাউন্ডার সাহেব, সব ঠিক আছে তো? হ্যাঁ ডাক্তার সাহেব, সবকিছু ঠিকঠাকই আছে। বাহিরে রোগী ভরপুর হয়ে আছে, আপনি যদি বলেন রোগীরা আসতে তাহলে বলে। একে একে রুগীর আসতে বলো। ঠিক আছে ডাক্তার সাহেব। এই তোমাদের মাঝে প্রথম রোগী আসো। আরে বসেন বসেন বসেন, ভয় পাবেন না, আমি এসব দিয়ে চিকিৎসা করি। বসেন। আর ভয় পান না ডাক্তার, এসব দিয়ে চিকিৎসা করবো। আপনাদের মাঝে রুগী কে? তাহলে কি সমস্যা আপনাদের বলেন? ডাক্তার সাহেব উনার তো খারাই না। আরে অবাক হইেন না, আপনারা জানাতেছেন আসলে ভালো। আমার জামাই আমারে ভয় পায় না, ভয় পায় তার রুম খারাই না। ও তাহলে এই ব্যাপার, এটা কোনো সমস্যাই না, এটা আমি ঠিক করে দিতেছি। আপনি যা বাহিরে বসেন, আমরা রুগী দেখব। পাউডার দেওয়ার প্রেশারটা মাপো। আপনার হাতটা একটু দিন তো। ডাক্তার সাহেব এটা লাগাইছেন, এটাতে কি হবো? এটা দিয়ে আপনার হরমোন পরীক্ষা করা হবে। ওর মুখ ডাক্তার সাহেব, অত ভয় পাওয়ার কোনো হরমোনই দেখতেছি না আমি। তাইলে ওর হরমোন বাড়ানির চিকিৎসা করার লাগবো। ওটিতে নিয়ে যাও, আমি আসতেছি। চলো। আরে ভয় পাবেন না, এভাবে চিকিৎসা করা হবে। এভাবে চিকিৎসা করা হবে। এই যে দাঁড়ান, এমন থেকে কি বউরে ভয় পাইবেন? আচ্ছা যান। আসো, এখন আমি সবাই ভয় পাই। বাবারা কি ডাক্তারখানা থেকে আইতেছেন নাকি? এখন আমি সবাই ভয় পাই। আসো। শেষ বয়সে ডাক্তার কামাই কেন? তোমরা যুবক ফুলাফান আসলেই বেশি কথা কো। শেষ বয়সে ডাক্তারখানায় এমন এত তোমার মতো যৌবন থাকতে আমু বেশি কথা কো। চাচা কি সেতে গেলে? আমি তো ঠিকই বলেছি, তোমরা যুবক ফুলাফান আসলে বেশি কথা কো। আমি কি একবারও বলেছি যে আমি সেটি গেছি? তোমরা যুবক ফুলাফান আসলেই বেশি কথা কো। ওই নেক্সট। আরে চাচা আমি না, আমি আমার ডাকছে। তোমরা যুবক ফুলাফান আসলেই বেশি কথা কো। বসেন। তা আপনার কি সমস্যা? সাহেব শুধু আঙুলে কি উঠে না। তা ঘি উঠানোর সাথে আপনার আঙ্গুল বেকার কি সমস্যা? কি উঠেতে গিয়ে আমার আঙ্গুল বেঁকা হয়ে গেছে, আর তো শুধু হয় না, এই জন্য আপনার কাছে আওয়া। তাহলে আপনি এদিকে আসেন। আমি এসেছি এই হাট মাতাতে, ক্রেতা ভাইদের বলছি হাই, সাবধানে থেকে
ডাক্তার সাহেব আমার চিকিৎসা দরকার না, আমার ছেড়ে দিই। না না না, চিকিৎসা করা লাগবো ভাই। ডাক্তার সাহেব চিল্লাই বেশি, বাইরে রুগী ধরাইবো। বান্ধব 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 মারেন মারেন। লে। ঠিক আছে তো আমাকে এটা ডাক্তার না আর কিছু। এই নেক্সট এই তো এই তোমার থেকে লিখিয়া রুগীটা হ ওই নেক্সট। এই চাচা, আপনি কানে কম শুনেন, আসেন না কেন? তোমরা যুবক ফুলাফান আসলেই বেশি কথা কও। আমি বৃদ্ধ মানুষ, আসতে তো একটু দেরি হইবই। চাচা মিয়া, আপনি কি সমস্যা নিয়ে আইছেন আমার কাছে? ডাক্তার সাহেব, আমার কোমরে যে সিনসিন ব্যথা, ব্যথার সুদনে আমি দাঁড়াতে পারি না। কম্পাউন্ডার সাহেব, কোমরের প্রেসার মাপো নাও। জি ডাক্তার সাহেব। আপনি নিয়ে একটু দাঁড়ান তো। তোমরা যুবক ফুলাফান আসলেই বেশি কথা কও। দাঁড়াইতে পারলে কি তোমার এই ছাতার ডাক্তারের কাছে আইছি? আচ্ছা ঠিক আছে, তাহলে বসে থাকেন, আমি দেখতেছি। এই করো কি আমার পেছনে আবার পুরা। ডাক্তার সাহেব, কত লোয়া প্রেসার হয়েছে। অফিসার হয়েছে, এটা চিকিৎসা করা লাগবো আলাদা। রুগীর নিয়ে এদিকে আসো। এইভাবে। ডাক্তার সাহেব রেডি? ডাক্তার সাহেব, আপনার রুগী তো ওটা দুধ দিল। রুগী পলাইছে? হ্যাঁ। আচ্ছা পলাক, নেক্সট। আই নেক্সট। হাই হাই, রুগী তো সব পলাইছে। ডাক্তার সাহেব, রুগী তো সব পলাইছে। একটাও নাই? তাই তো। হ্যাঁ। আরে ভাই, চিন্তা করেন কে? আরে চিন্তা করবো না কে? আগে আমার বউ আমার দেখে ভয় পাইতো, এখন ওই হাতুড়ি সিং এর চিকিৎসা নিয়ে তখন আমার বউরে ভয় পাইতে হয়। আরে কন্যা দে কথা, হাতুড়ে ডাক্তারের কাছে গেছিলাম, আমার একটা আঙ্গুল ভাঙা ছিল, আমার ব্যক্তি আঙ্গুল ভাঙা। আর দেন ওই মুরব্বী লোক আগে লাঠি নিয়ে আসতো না, এখন লাঠি ছাড়াই আসতেছে। আসলেই তো। মুরগি ঘুরে গেছে। ধরেন মুরগি ঘুরে গেছে। এই মুরগি মনে হয় হাতুড়ে ডাক্তারের কাছে গেছিল। এই হাতুড়ি ডাক্তারের চিকিৎসা নিয়ে এই অবস্থা। এই হাতুড়ি ডাক্তারের ধরন লাগবো, নাই তো হইতো না। दुनिया का झोल समझ के लौड़े लग দাঁড়াও, আপনি না মাত্র মারা গেছিলেন। তোমরা যুবক ফুলাফান আসলেই বেশি কথা কও। ভিডিওর যদি ফিনিশিং না দেই তাহলে কি জনগণে খাইবো? না, না, ফিনিশিং ছাড়া এই ভিডিও আমি এডিট করে ইউটিউবে ছাড়ুম। ভাই আমার শুনেন, রিয়েল কন্টেন্ট হই, আপনারা কেউ আর হাতুড়ি ডাক্তারের কাছে যায় না। হাতুড়ি ডাক্তারের কাছে গিয়া এইসব ভুলভাল চিকিৎসা করে আমার মতো কোমর হারায়েন না, ওর মতো আঙুল হারায়েন না, আর ওর মতো দাম্পত্য জীবনে বউর কলহ নিয়া সুখের সংসারটারে আগুন লাগায় নষ্ট করেন না। আর শুনেন, যারা সাবস্ক্রাইব করেন না, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন।